সেনাবাহিনীর বুট যখন পুলিশের ইউনিফর্মের থেকে দামি, তখন বাংলাদেশ পুলিশের গায়ে সামরিক লাথি পড়া তো নিপাত নিষিদ্ধ। রাঙামাটির পাহাড়ে ২৭ আগস্ট বিকেলে যা ঘটেছিল তা ছিল রাষ্ট্রের খোলাখুলি একটা ঘোষণা। পুলিশ এখন এই রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সালাম না দেওয়ার মতো একেবারেই ব্যক্তিগত একটি বিষয়ে সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সদস্যদের গায়ে হাত তোলে, এটা শুধু ঔদ্ধত্য না, এটা বিশুদ্ধ ঘৃণা, পরিকল্পিত, প্রাতিষ্ঠানিক, উপর থেকে নাজিল হওয়া অনুমোদিত ঘৃণা। পাহাড়ি ৩ পুলিশ সদস্য চা খাচ্ছিলেন, এইটুকু অপরাধে শুরু হয় চড়থাপ্পড়, তারপর অপহরণ, তারপর থানার ওসিকেও রাস্তায় ফেলে পেটানো। আপনি যতই গা ঢাকা দিন, যতই রিপোর্ট পালিশ করেন, আপনার বাহিনী পোশাক খুলে আপনাকে পেটানো হচ্ছে রাস্তায়। কারণ সেনাবাহিনী জানে আজ তারা যা খুশি করতে পারে, কারণ তারা জানে তাদের পেছনে মোহাম্মদ ইউনাস আছে। এটা থেকেই আসে এই সাহস, এই লাথি, এই থাপ্পড়। বাংলাদেশ পুলিশ, আপনারা কি বুঝতে পারছেন না যে এই সরকার আপনাদের টার্গেট বানিয়েছে? আজ পাহাড়ে আপনাদের গায়ে হাত তুলেছে সেনাবাহিনী, তার আগে আপনাদেরকে মাঠে মেরেছে জুলাই দাঙ্গাবাজরা। পরশু মিডিয়ায় ছড়াবে যে আপনিই অপরাধী। জুরাছড়ির বাজারে যে নাটক দেখানো হলো, ভুয়া বিক্ষোভ, জোর করে লোক নামিয়ে থানায় হামলা, আগুন, গুজব, এই সবের উদ্দেশ্য একটাই, পুলিশের অস্তিত্বকে অস্বীকার করা। সেনাবাহিনীর এই ঔদ্ধত্য নতুন কিছু না, কিন্তু এখন তারা যেভাবে প্রকাশ্যে পুলিশ সদস্যদের তুলে নিয়ে যাচ্ছে তা আগের চেয়ে বেশি ভয়ঙ্কর। তারা জানে সরকার পাশে আছে, তারা জানে পুলিশ একা। আপনাদের পিঠে যত চামড়া আছে তারা ভাবছে ততবার মারবে, আর আপনারা এখনো ভাবছেন কিভাবে ম্যানেজ করা যায়। কি ম্যানেজ করবেন? নিজের বেজ্জতি। মোহাম্মদ ইউনাস সরকারের জন্মলগ্ন থেকেই সে পুলিশকে অপমান করে চলেছে, কখনো গণহত্যার তদন্ত আটকে, কখনো থানায় হামলা ঠেকিয়ে রেখে, আর এখন সেনাবাহিনীকে ছাড় দিয়ে প্রকাশ্যে পুলিশের গায়ে হাত তুলিয়ে। এটাই তো ওর আসল প্ল্যান। পুলিশকে দুর্বল বানাও, সেনাবাহিনীকে ঢালাও, দাঙ্গাবাজদের হাত খুলে দাও। জুরাছড়ির ঘটনাটা নিছক সেনা পুলিশ সংঘাত নয়, এটা মোহাম্মদ ইউনাসের ছকে আঁকা পুলিশ ধ্বংসের ক্যালিগ্রাফি। আজকে যারা ক্যাম্পের সামনে নিয়ে গিয়ে ওসিকে রাস্তায় ফেলে পেটাচ্ছে, তারা কাল পুলিশ হেডকোয়ার্টারে ঢুকে যাবে, আর আপনি তখনও লাল ফিতার ভেতর খুঁজবেন কে আগে মারল। থানার সামনে আগুন জ্বলছিল, ওসি প্রবল মার খেয়ে ক্ষোভে অপমানে বসে কাঁদছিলেন। এই দৃশ্য তো শুধু একজন কর্মকর্তার অপমান নয়, এটা পুলিশের পুরো মনোবলের বিরুদ্ধে যুদ্ধ। সেই যুদ্ধ আপনাদের বুঝতে হবে এখনই, নয়তো আগামীবার যখন গায়ে হাত পড়বে তখন প্রতিক্রিয়া জানানোরই সুযোগ থাকবে না।